আসসালামু আলাইকুম। কম্বাইন অফিসার কেস 2024 বেস এর আমরা যে ম্যাথ, যে 5টি ম্যাথ এসেছে তার মধ্যে আমরা আরেকটি ম্যাথ নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে ম্যাথটা আসছিল, সে ম্যাথটা হচ্ছে এক ব্যক্তি এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হলেন। তার মানে হচ্ছে 2500 টাকা ঋণ নিচ্ছেন আপনি, সে ঋণটা কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করবেন বলে আপনি মনস্থ করলেন বা রাজি হলেন। প্রত্যেক কিস্তি তার পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। প্রত্যেক কিস্তি তার পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1 টাকা হয়, যদি প্রথম কিস্তি 1 টাকা হয়, তাহলে কি বলছে, প্রথম কিস্তি যদি 1 টাকা হয়, এরপরের কিস্তি কি হবে, 1 টাকা থেকে 2 টাকা বেশি হবে। তার প্রথম কিস্তি যদি 1 টাকা হয়, তাহলে 2 নম্বর কিস্তি হবে 1-2 বেশি, মানে 3। তারপরে কি 2 নম্বর কিস্তি যদি 3 টাকা হয়, তারপরে কিস্তি কি হবে, আরো 2 টাকা বেশি, দ্যাট মিনস 5 টাকা। তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি, তাহলে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারবেন? ওকে, কতগুলো কিস্তিতে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ করবেন, কতগুলো কিস্তি আমরা জানি না। তাহলে আমরা ধরে নিলাম যে মোট কিস্তির সংখ্যা হচ্ছে এন। আমরা ধরে নিলাম মোট কিস্তির সংখ্যা কি এন। এই ম্যাথটা আমরা অ্যাকচুয়াল যে বেসিক, সে বেসিকই করব। অনেকেই এই ম্যাথটা গতকাল আসার পরে ব্যাখ্যা দিয়েছে, যে কোনো মানে ধারার দিকে যায় নাই, ধারার ব্যাখ্যা দেয় নাই। আমরা ধারা ব্যাখ্যা দিয়ে করব। বলা আছে প্রথম কিস্তি কি 1 টাকা। প্রথম কিস্তি কি বলা আছে এখানে 1 টাকা। আচ্ছা, দ্বিতীয় কিস্তি কি হবে? দ্বিতীয় কিস্তি বলছে প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি অপেক্ষা 2 টাকা বেশি। তাহলে প্রথম কিস্তি কি ছিল 1 টাকা, তাহলে দ্বিতীয় কিস্তি কি হবে 2 টাকা বেশি, 1+2 তো 3 টাকা। আচ্ছা, দ্বিতীয় কিস্তি কি 3 টাকা, তাহলে প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। তাহলে সর্বশেষ কিস্তি কি, দ্বিতীয় কিস্তি 3 টাকা। সর্বশেষ কিস্তি হচ্ছে দ্বিতীয় কিস্তি 3 টাকা, তাহলে তৃতীয় কিস্তি কি হবে, তার দিকে 2 টাকা বেশি, তার মানে হচ্ছে 5 টাকা। এভাবে এটা চলতে থাকবে, এভাবে এটা চলতে থাকবে। অর্থাৎ কি চলতে থাকলো, যেহেতু একটা দ্বারা, দ্বারাকে কি করতে হয়, যুগ দিয়ে কানেক্ট করতে হয়, যুগ দিয়ে দ্বারাটাকে কানেক্ট করতে হয়। অনুক্রমকে কি করতে হয়, কমা দিয়ে, অনুক্রমকে কি করতে হয়, কমা দিয়ে কানেক্ট করতে হয়, কমা দিয়ে সংযোগ করতে হয়। তাহলে আমরা কি করলাম, দ্বারা 1+3+5 প্লাস প্লাস হচ্ছে সর্বশেষ হচ্ছে এন সংখ্যক, কারণ আমরা জানি না কতটা কিস্তি সে পরিশোধ করবে। তাহলে এটা দাঁড়াচ্ছে একটা সমান্তর দ্বারা। কেমনে, আমরা কি করব, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে দাঁড়াচ্ছে 2, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে দাঁড়াতে হচ্ছে 2। অর্থাৎ ধারাটা যদি সমান্তর হবে, ধারা হচ্ছে 2 ধরনের। সেটা হচ্ছে সমান্তর দ্বারা, আর একটা হচ্ছে গুণোত্তর দ্বারা। সেটা কি হারমোনিক প্রগ্রেশন হবে নাকি জিওমেট্রিক প্রগ্রেশন হবে? অর্থাৎ হারমোনিক প্রগ্রেশন মানে হচ্ছে সমান্তর দ্বারা, জিওমেট্রিক প্রগ্রেশন মানে হচ্ছে গুণোত্তর দ্বারা। সেটা কি সমান্তরাল দ্বারা হবে, সমান্তর দ্বারা হবে, নাকি সেটা গুণোত্তর দ্বারা হবে? হ্যাঁ, তার মানে ইহা কি সমান্তর দ্বারা। কেন, যেহেতু অন্তর সমান, যেহেতু অন্তর সমান। যদি অনুপাত সমান হইতো আমরা বলতাম গুণোত্তর দ্বারা, আমরা এখানে আসতেছি না। যেহেতু অন্তর সমান, সুতরাং সেটা একটা সমান্তর দ্বারা। যার প্রথম পদ কি এ, প্রথম পদ ইকুয়াল কত 1। সাধারণ অন্তর, আপনি সাধারণ অন্তর কি করবেন, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ কি করবেন, আপনি বাদ দিবেন। আর কি করবেন, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিবেন, সেটাই করছে। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিবেন, আর হচ্ছে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিবেন। হ্যাঁ, আমি তাই করছি। এখন প্রত্যেকটা পার্থক্য 2, আমি একটা পার্থক্য লিখলেই হবে। ওকে, মোট ঋণের পরিমাণ কত, তার তার মোট ঋণের পরিমাণ হচ্ছে 2500 টাকা। এবং 2500 টাকা মোট ঋণের পরিমাণ। ওই ঋণটা কি করবে, সে কিছু সংখ্যক কিস্তিতে সে কি করবে, পরিশোধ করবে। আর ওই মোট ঋণের পরিমাণকে ধরলাম এস এন ইকুয়াল 2500। এস এর মানে কি, সামেশন অফ সামেশন। এস এর মানে কি, সামেশন। তার মানে হচ্ছে টোটাল টাকা এস এন ইকুয়াল কত, 2500 টাকা। এখন কত টাকা, কয়টা কিস্তিতে পরিশোধ করবে আমরা, সেটাই আমরা এখানে বের করবো। তাহলে এস এন ইকুয়াল কত, 2500 টাকা। আর দ্বারাটা কি, সমান্তর দ্বারা। তাহলে সমান্তর দ্বারা, যেহেতু এটা সমষ্টি, 2500 কি একটা সমষ্টি, তাহলে এই সমষ্টি সমান কি হবে, এই সমষ্টি সমান, অর্থাৎ 2500। আমরা এস এন ইকুয়াল কত লিখছি, 2500 লিখছি। তাহলে এস এন ইকুয়াল আমরা কি লিখতে পারি, এস এন হচ্ছে সমষ্টি সূত্র। তাহলে এস এন ইকুয়াল আমরা কি লিখতে পারি, সমষ্টি সূত্র। অর্থাৎ n/2 2a plus n minus 1 into d, n/2 2a plus n minus 1 into d। তাহলে এস এন ইকুয়াল আমরা কত পাইছি এখানে, 2500। এস এন ইকুয়াল 2500 লিখলাম, সূত্রটা আমরা এখানে লিখে দিলাম। n/2 এর মান কত আমরা পাইছি এখানে, 1 পাইছি, সেই এর মান আমরা এখানে 1 বসায় দিচ্ছি। আবার n তো আমি বের করবো, n হচ্ছে পার্ট, d এর মান আমরা কত পাইছি, 2 পাইছি। অন্তর কত পাইছি, আমি 2 পাইছি। d এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম 2500। n/2 যা ছিল তাই আছে। 2 সাথে আমি 1 গুণ করলে 2 থাকে। আমরা যদি ব্র্যাকেট তুলি তাহলে হচ্ছে 2n, 2 আমরা 2 দিয়ে যদি ব্র্যাকেট তুলি, 2 দিয়ে যদি আমি এটাকে গুণ করি 2n হবে, আবার 2 দিয়ে যদি 1 কে গুণ করি 2 কে 2 হবে। ওকে,
টু আমাদের কি হয়ে গেছে, ব্যালেন্স হয়ে গেছে। টু আমাদের কাটাকাটি যাবে, যদি পরস্পর বিপরীত চিহ্ন হয়, সংখ্যা যদি একই হয়, পরস্পর বিপরীত চিহ্ন হয়, তারা কাটা যাবে। অর্থাৎ n/2 কিন্তু হচ্ছে 2n, অর্থাৎ টু কাটা গেছে, 2n থাকতেছে, সেটা n/2। এখন আমাদের কি করতে হবে, টু কাটা যাবে, তাকে এখানে কাটে হচ্ছে 2500, আর ওই n গুণ করলে কাটছে হচ্ছে আমার n স্কয়ার। তারপর n স্কয়ার ইকুয়াল কত পাইছি আমি, n স্কয়ার ইকুয়াল পেয়ে গেছি হচ্ছে 2500 টাকা। আমি যদি সেটাকে পক্ষ পরিবর্তন করি, দেখতে পারি n স্কয়ার ইকুয়াল হচ্ছে 2500 টাকা। এখন লক্ষ্য করেন, এরপরে আমি কি করব, এরপরে দুটো উপায় করা যায়, দুটি উপায় করা যায়, সেই দুটো উপায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কি আসছে, n স্কয়ার ইকুয়াল কত আসছে, 2500। সেটাকে আপনারা যদি কি করেন, n ইকুয়াল লেখেন, তার মানে n ইকুয়াল লেখার সাথে সাথে সেটা কি হয়ে যাবে, এখানে বর্গমূল হয়ে যাবে। কি হয়ে যাবে, সেটা বর্গমূল হয়ে যাবে। আচ্ছা, যখনই বর্গমূল হবে, যখনই বর্গমূল হবে তখনই আমাদেরকে প্লাস মাইনাস দিতে হবে। যখনই বর্গমূল হবে তখন আমাদের প্লাস মাইনাস দিতে হবে। এখন 2500 এর বর্গমূল কত, 2500 এর বর্গমূল কত, আমরা বর্গমূল কেমনে বের করি, জোড়ায় জোড়ায়। কেমনে বের করি, জোড়ায় জোড়ায়। প্রথম জোড়াকে এই ভাগফলের গড়ি এবং ভাজকের গড়ি এমন সংখ্যা দিব যেন মিলে যায়। তার মানে 5 হচ্ছে 25, আর এখানে আছে ডাবল জিরো। কি আছে, ডাবল জিরো। ডাবল জিরো থেকে আমরা কি করি, রেজাল্টের করি একটা জিরো নামিয়ে দিই। রেজাল্টের করে কি করি, একটা জিরো নামিয়ে দিই। তার মানে কত আসছে, এটা প্লাস মাইনাস 50। প্লাস মাইনাস কত আসছে, 50। তার মানে হচ্ছে 5×5=25। আপনি এভাবে করতে পারেন যে 25-এর জন্য রুট ওভার 5×25, ও 2 শূন্যের জন্য একটা শূন্য। কিন্তু সুতরাং n ইকুয়াল হচ্ছে 50। যেহেতু কিস্তির সংখ্যা ঋণাত্মক হতে পারে না, যেহেতু কিস্তির সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাহলে n ইকুয়াল হচ্ছে 50। এটাকে আমরা অন্যভাবে করতে পারি। আমরা কি করব, উভয় পক্ষে বর্গমূল করব, উভয় পক্ষে বর্গমূল করব, উভয় পক্ষে বর্গমূল করব। এখানে দেখেন, রুট স্কোয়ারে কাটা, আমরা জানি রুট এবং স্কোয়ারে কাটা যায়। কিভাবে কাটা যায়, এই রুটের মান হচ্ছে হাফ, রুটের মান হচ্ছে হাফ, তাহলে হাফ যদি আমি উপরে দিই, এই টু কাটা যাবে, থাকবে হচ্ছে n। আর এখানে এটা মানে কত, 50 স্কোয়ার। এটা মানে কত, 50 স্কোয়ার। 50 স্কোয়ার কেমনে, 5 এর উপর স্কোয়ার মানে 5×25, 0 স্কোয়ার মানে 2 এই রুট স্কোয়ারে কাটা। সুতরাং n ইকুয়াল কত আসছে, 50। তার মানে কিস্তির সংখ্যা হচ্ছে 50টি। আমরা সেটাকে এভাবেও করতে পারি, যেভাবে আপনি মন চাই ঠিক সেভাবেই সেটাকে সমাধান করতে পারবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। অত্যন্ত সুন্দরভাবে আমি বর্গমূল বুঝিয়ে, কিভাবে রুট ওভার থেকে প্লাস মাইনাস আসে সেটা বুঝিয়ে, কিভাবে এটাকে দুইভাবে ব্যাখ্যা করা যায় সেভাবে বুঝিয়ে ব্যাখ্যা করে দিয়েছি। আপনারা বাসায় বারবার প্র্যাকটিস করবেন, তাহলেই পরবর্তীতে আসলে এটা পারবেন। সবাইকে ধন্যবাদ।